আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব অ্যাডভান্স লেভেলের লজিক্যাল ফাংশন, যার মধ্যে রয়েছে অ্যান্ড ফাংশন। উদাহরণের জন্য আমি কিছু ডাটা লিখে রেখেছি। বিষয়টি স্পষ্ট করতে আমি এখানে লিখে রেখেছি মার্কস। মার্কস তখনই ভ্যালিড হয় যখন সেটি 0 এর কম বা 100 এর বেশি না হয়। অর্থাৎ মার্ক যদি 100 এর বেশি হয়ে যায় তাহলে সেটি ইনভ্যালিড হবে, আবার 0 এর কম যদি হয়ে যায় তাহলেও সেটি ইনভ্যালিড দেখাবে। এক্ষেত্রে আমরা বুঝলাম যে মার্কস অবশ্যই 0 থেকে 100 এর ভিতরে থাকতে হবে। আমি যদি কোনো কলেজের স্টুডেন্টদের একটি ক্রাইটেরিয়া ভাগ করি, তো ধরে নিই তারা ইউজ করে যে 40 এর নিচে যদি পায় তাহলে তারা ফেল করবে, 60 এর নিচে বাট 40 এর বেশি যদি পায় তাহলে তারা পাস করবে, আবার 100 এর নিচে তবে 60 এর প্লাস অর্থাৎ 60 এর বেশি যদি পায় তাহলে তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে বিবেচিত হবে, আবার 100 এর বেশি যদি হয় তাহলে সেটি ইনভ্যালিড দেখাবে, বা এই যে তিনটা ক্রাইটেরিয়া আছে এর বাইরে যদি হয় তাহলে অবশ্যই সেটি ইনভ্যালিড দেখাবে। তো এই বিষয়টি আমি কিভাবে সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে পারি সেটি আজকে দেখাবো। এখানে যে ডাটাটি দেওয়া আছে সেখানে সালমান 45 পেয়েছে, কবির 40, জাকির হেলাল, যাই হোক পর্যায়ক্রমে যে মার্কটি রয়েছে। তো এই রেজাল্টটি বের করার জন্য আমাকে যে কাজটি করতে হবে আমি অলরেডি করে রেখেছি, জাস্ট আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইফ অ্যান্ড সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ আমি মার্কসের এই যে কলমটি রয়েছে এই কলমের বিবেচনায় আমি এখানে রেজাল্ট চাচ্ছি। তো আমাকে যে কাজটি করতে হবে ইকুয়াল দিতে হবে, তারপরে ইফ, তারপরে অ্যান্ড, ব্র্যাকেট ব্র্যাকেট শেষ। আপনারা এটা ইচ্ছে করলে ছবি তুলে রাখতে পারেন সূত্রটা মনে রাখার জন্য। আমি বুঝিয়ে দিচ্ছি, একবারও বুঝিয়ে দিলেই আশা করা যায় যে আপনারা ব্যাপারটাকে খুবই সহজেই নিতে পারবেন। তো যাই হোক, ইকুয়াল দিতে হবে, তারপর ইফ, তারপর ব্র্যাকেট অ্যান্ড আবার ব্র্যাকেট, এরপর এই সেল, আমি যে সেলটির রেজাল্টটা চাচ্ছি অর্থাৎ মার্কস, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, অর্থাৎ গ্রেটার দ্যান অর্থাৎ যদি বড় হয় অথবা সমান হয়, তারপরে কমা, অথবা কি এই সেল লেস দ্যান ইকুয়াল 40। এই যে বিষয়টি হলো এখানে ব্র্যাকেট শেষ করে তারপরে কমা, তারপরে যে রেজাল্টটি আমি চাই যদি এই সূত্রের ভিতরে পড়ে তাহলে আমি যে রেজাল্টটি চাই সেটা ইনভার্টেড কমা দিয়ে আমাকে এখানে লিখে দিতে হবে। তো এই সূত্র যদি 40 এর নিচে হয় এবং 0 এর বেশি হয় তাহলে ফেল দেখাবে, এটাই আমি চাই। তো ব্র্যাকেটের ভিতর মানে ইনভার্টেড কমার ভিতরে আমি ফেল লিখে দিলাম, কমা। পুনরায় আমাকে ইফ অ্যান্ড এরর সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সেল, আমি যেহেতু তিনটি রেজাল্ট চাচ্ছি আর বাকিগুলা সব ইনভ্যালিড দেখাবে, তো সেই তিনটি সূত্রই আমাকে এখানে বুঝিয়ে দিতে হবে সিস্টেমকে। পুনরায় আমি কমা দিয়ে কি বললাম, ইফ, তারপর ব্র্যাকেট অ্যান্ড, তারপর ব্র্যাকেট, পুনরায় এই সেল গ্রেটার দেন অর লেস দেন 40, অর্থাৎ যদি 40 সমানও হয় বা তার থেকে বেশি হয়, কমা, এই সেল লেস দেন আর ইকুয়াল 60, অর্থাৎ 60 এর নিচে অথবা 60ও যদি হয়, তারপরে কমা দিলেই, ব্র্যাকেট দিয়ে কমা দেওয়ার সাথে সাথে আমার রেজাল্টটা কি হবে সেটি চাচ্ছে, সেটি হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে অর্থাৎ 40 প্লাস পেলে সে পাস করবে। তো এখানে পাস লিখে দিলাম। এরপরে আরো ক্রাইটেরিয়া একটি আছে যে 60 এর বেশি বাট 100 এর কম, এই ক্রাইটেরিয়া পড়লে কি হবে সেটি আমাকে এবার পুনরায় দিতে হবে। তো সেখানে আমি কমা দিলাম, তারপর ইফ অ্যান্ড, তারপরে ব্র্যাকেট, পুনরায় এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 60, অর্থাৎ 60ও যদি হয় অথবা 60 এর বেশি হয়, তারপরে কমা, এই সেল লেস দ্যান অর ইকুয়াল 100, অর্থাৎ 100ও হতে পারে অথবা 100 এর নিচে হতে পারে, 100 এর উপরে হবে না। তো সেক্ষেত্রে কমা, ব্র্যাকেট দিয়ে কমা দেওয়ার পর রেজাল্টটা আমি কি চাই, এই যে ব্রিলিয়ান্ট, তো সেটিকে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে রাখতে হবে। তাহলে আমার কিন্তু ক্রাইটেরিয়া তিনটা পেয়ে গেলাম, 40 এর নিচে, আবার 60 এর নিচে তবে 40 এর বেশি, আবার 100 এর নিচে বাট 60 এর বেশি, এই তিনটা ক্রাইটেরিয়া কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম এই পর্যন্ত। তারপরে তাহলে কি হলো, এখানে ব্রিলিয়ান্ট দেখাবে সর্বশেষ ক্রাইটেরিয়া অর্থাৎ 100 এর। হ্যাঁ, তাহলে আমি কিন্তু এই তিনটা ক্রাইটেরিয়া পেয়ে গেলাম। এই ক্রাইটেরিয়ার বাইরে যদি কোনো কিছু হয়, অর্থাৎ এর বাইরে কিন্তু শুধুমাত্র আপনার 0 এর নিচে আছে এবং 100 এর উপর আছে, তাহলে আমাকে
কমা দিয়ে সেটি লিখে দিতে হবে যে এর বাইরে যদি কিছু হয় তাহলে আমি রেজাল্টে কি চাই সেটা চাই হচ্ছে ইনভ্যালিড, সেটাও ইনভার্টেড কমার ভিতরে আমি এখানে লিখে দিয়েছি। এবারে যেহেতু আমি 3টা সূত্র প্রয়োগ করছিলাম এই জন্য আমাকে এখানে 3টা ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমরা জানি এক্সেলে থার্ড ব্র্যাকেট নামের যে কি এখানে নাই, আমি 3বার যদি ব্র্যাকেট চাপি তাহলে সেটি থার্ড ব্র্যাকেট হিসেবে বিবেচিত হবে। এরপর আমি যখন এটা ইন্টার চাপবো তখন রেজাল্টটি এখানে চলে আসলো, দেখেন এখানে আছে 40, বাট আমি যদি 120 দিই তাহলে ইনভ্যালিড দেখাবে। আবার যদি এটা 90 দিই তাহলে দেখাবে ব্রিলিয়ান্ট। আবার যদি এটা 40 দিই তাহলে দেখাবে পাস। আবার যদি এটা 20 বা 39 দিই তাহলে এটি দেখাবে ফেল। এভাবে কিন্তু সিস্টেম অটোমেটিক্যালি বুঝে নিয়েছে যে আসলে এখানে রেজাল্টে কি দেখাবে। তো আমি যদি এটাকে ড্রাগ ডাউন করি তাহলে দেখুন এই অনুযায়ী কিন্তু এখানে রেজাল্টটিও চলে আসছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।